অনতি বিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। যদি মুক্তি না দেন কিভাবে করা লাগে সেটা কিন্তু বাংলাদেশের জনগণ ভালোই জানে। জাতির প্রশ্ন হলো ম্যাডাম খালেদা জিয়া মুক্তি পেল, এটিএম আজহারুল ইসলাম মুক্তি পায় না কেন? সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কি হয়ে গেছে? মুক্ত হয়ে গেছে। বিশেষ করে সবচেয়ে বড় মামলার আসামি ছিল খালেদা জিয়ার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ফাঁসির আসামি ছিল লুৎফুজ্জামান বাবর। শুধু ফাঁসির আসামি নয়, বাংলাদেশের যে কয়টা লোককে ভারত বেশি ভয় পেত তার ভিতরে একজন ছিল সাইদি আর একজন ছিল লুৎফুজ্জামান বাবর। সেই লুৎফুজ্জামান বাবর ফাঁসির আসামি জামিনে মুক্তি পেল। এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাচ্ছে না কেন? জাতি জানতে চায়। কথা বলেন, জাতি জানতে চায় কিনা? সুতরাং আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, অনতি বিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। যদি মুক্তি না দেন কিভাবে করা লাগে সেটা কিন্তু বাংলাদেশের জনগণ ভালোই জানে। যদি সোজা আঙুলে গিয়ে না ওঠে এই জনগণকে নিয়ে আবার রাস্তায় নামতে বাধ্য হব। আমরা একরকম হাল ছেড়ে দিয়েছিলাম, বিএনপিও হাল ছেড়ে দিয়েছিল, জামাতও হাল ছেড়ে দিয়েছিল যে এই পেতনির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কিছু করা যাবে না। কিন্তু একদল ওলি জেলখানায় বসে বসে চোখের পানি ফেলেছে, তাদের পানি আমাদের দেশে রহমত হয়ে কাজে লেগেছে। তার ভিতরে একজন ওলি এখনো জেলখানায় বন্দী আছে, তিনি হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম। কথা বলেন ঠিক না ঠিক? এই আল্লাহর ওলি এখনো জেলখানায় বসে বসে কাঁদতেছে। জাতির প্রশ্ন হলো ম্যাডাম খালেদা জিয়া মুক্তি পেল, এটিএম আজহারুল ইসলাম মুক্তি পায় না কেন? আমার কথার সঙ্গে আপনারা একমত? সবাই মিলে বলেন একমত। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কি হয়ে গেছে? মুক্ত হয়ে গেছে। বিশেষ করে সবচেয়ে বড় মামলার আসামি ছিল খালেদা জিয়ার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ফাঁসির আসামি ছিল লুৎফুজ্জামান বাবর। শুধু ফাঁসির আসামি নয়, বাংলাদেশের যে কয়টা লোককে ভারত বেশি ভয় পেত তার ভিতরে একজন ছিল সাইদি আর একজন ছিল লুৎফুজ্জামান বাবর। সেই লুৎফুজ্জামান বাবর ফাঁসির আসামি জামিনে মুক্তি পেল। এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাচ্ছে না কেন? জাতি জানতে চায়। কথা বলেন, জাতি জানতে চায় কিনা? সুতরাং আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, অনতি বিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। যদি মুক্তি না দেন কিভাবে করা লাগে সেটা কিন্তু বাংলাদেশের জনগণ ভালোই জানে। যদি সোজা আঙুলে গিয়ে না ওঠে এই জনগণকে নিয়ে আবার রাস্তায় নামতে বাধ্য হব। আমাদেরকে নরম নরম ভাববেন না। ক্ষমায় বিশ্বাসী বলি একবার ঘাড়ের পরে উঠে দিন দিন করে নাচবেন, আর এদিকতে পেশাব করে দেবেন আর আমরা মধু বলি খাবো, সেদিন অনেক আগে পাল্টে গেছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয় না। আল্লামা সাইদি একটা ওয়াজে বলেছিলেন, আপনারা খেয়াল আছে কিনা? আল্লামা সাইদি বলেছিলেন, হে আল্লাহ, আমার এত বড় যারা ক্ষতি করলো তাদেরকে জাতির সামনে ন্যাংটা করে দাও। এই ওয়াজটাকে আপনারা দেখেছেন? এই ওয়াজটাকে আপনারা দেখেছেন? না দেখলে দেখে নিবেন। আল্লামা সাইদি বলেছিলেন, আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ নিয়ে সিরাত মাহফিলে দোয়া করতেছি, যারা আমার এত বড় সর্বনাশ করলো তাদেরকে জাতির সামনে কি করে দাও? ন্যাংটা করে দাও। তাদেরকে জাতির সামনে মুক্ত করে দাও। তাদের পরে গজব দাও, লানত দাও। আল্লাহর ওলি সেই দোয়া কাজে লেগেছে না লাগেনি? জোরে বলেন, লেগেছে না লাগেনি? এই জন্য বিপদে পড়লে কানবেন কার কাছে? বিএনপি ভাইদেরকে বলি, জামাতের ভাইদের বললি, কানতে হবে কার কাছে? আমাদের কান্না কবুল হয়েছে না হয়নি? যখন বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো, আল্লামা সাইদি যখন জেলের ভিতরে শিবিরের ছেলেদেরকে নিয়ে নিয়ে যখন মোড়ে মোড়ে গুলি করে মারা হচ্ছিল, চোখ তুলে নেওয়া হচ্ছিল, পা কেটে নেওয়া হচ্ছিল, সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী পুলিশরা বলেছিল, হুজুররা আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। এই কথা বলেছিল না? এই কথা বলেছিল না? ঠিক সেই সময় দায়িত্ব নিয়েছিল জামাতের বর্তমান আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। তিনি বলেছিলেন যে ধৈর্য ধরো, একদিন কল্যাণ আসবেই। ধৈর্যটি এখন আমাদের সামনে কল্যাণ হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বিপদে ধৈর্য ধারণ যারা করে তারাই সফল কাম হয়।
যারা চলে গেছে এরা তো গেছেই, আর ফিরে আসবে কিনা আল্লাহই ভালো জানে। হয় আসুক নাই না আসুক, ওতে আমাদের কোনো লাভও নেই, লোকসানও নেই। তবে একটা জিনিস বলি, এনারা চলে যাওয়ার মূল কারণ এনারা আল্লাহ এবং রসুলকে একরকম ভুলেই গেছিল। আল্লাহ যে একজন আছে, রসুল যে একজন আছে, ধর্ম যে একটা আছে, এরা বিশ্বাস করতো না। চোর ডাকাতেদের বিরাট বন্ধু ছিল, আর আলেম ওলামা মসজিদ মাদ্রাসা ছিল এদের শত্রু। এই জন্য আল্লাহ বলল, তুই আমার শত্রুতে পরিণত হয়ে গেছিস, দুনিয়ার সবাই যদি তোর সাপোর্ট করে তোকে আর এক সেকেন্ডে রাখবো না, দেশ ছেড়ে পালাতে হবে। হায় রে আল্লাহ, কি নির্যাতন চলেছে। আজকে আমি গাড়ি নিয়ে এখানে ঢুকেছি, এমনও সময় গেছে উল্লাপাড়াতে আমাকে ভ্যানে আনতে হয়েছে, আমাকে মোটরসাইকেলে নিয়ে আবার মোটরসাইকেলে দিয়ে আসা লেগেছে। এই নিম্ন অঞ্চলেও নেতারা আমাদের মাহফিলে বাধা সৃষ্টি করেছে। সে অবস্থা যায়নি। নামাজ ফরজ হয়েছিল মক্কায়, জামাত করে মক্কায় নামাজ পড়তে পারি নাই। মদিনায় দিয়ে যখন ইসলামী রাষ্ট্র হলো তখন এই জামাত বাধ্যতামূলক হলো। সুতরাং ইসলামী রাষ্ট্র যদি না হয় নামাজের দাওয়াত দিবা, নামাজ প্রতিষ্ঠিত করা যাবে না। এই মাদ্রাসায় 16 বছর ওয়াজ হচ্ছে, তারপরে এর আগেও কত জায়গায় ওয়াজ হয়েছে। জুতো চোর কমিয়েছে না বেড়েছে? এই কথা বলেন, জুতো চোর কমিয়েছে না বেড়েছে? জুতো চোর এখনো কমেনি। মা বোনদের জায়গা হলো না বলে মা বোনদের জায়গা নতুন করে তৈরি করতে হলো। মা বোনেরা বুকে হাত দিয়ে বলুন তো, পদ্মাশীলা নারী ভালো নারী হয়েছে না খারাপ নারী হয়েছে? খারাপ নারী কিছু কিছু হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং যতদিন পর্যন্ত এই দেশে দ্বীন কায়েম না হবে, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত বক্তারা ওয়াজ করতে করতে গলা দিয়ে রক্ত বাইর হবে, কিন্তু দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত আইন চালু হবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা বলতেছে চাঁদাবাজিদের আমাদের দলে কোনো ঠাঁই নাই, তাই বলতেছে না? আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। বাংলাদেশ জামাত ইসলাম বলতেছে যে চাঁদাবাজি কোনো লোক পালি ঠ্যাংগুলো করে থানায় দাও। তাহলে বিএনপি বলতে চাঁদাবাজি রাখবো না, জামাতও বলতেছে চাঁদাবাজি রাখবো না। তাহলে চাঁদাবাজিটা হচ্ছে কি করে? চাঁদাবাজি হচ্ছে না। যদি না হয় আমার সঙ্গে চলেন, আমার সঙ্গে গেলে আপনি দেখতে পাবেন। আমার সঙ্গে চলেন। যদি বলেন হুজুর কোন জায়গায়, চলেন। এখনো মোড়ে মোড়ে গাড়ির কাছে চাঁদা তুলতেছে। দলের লিডাররা এই টেলিভিশনের জন্য চাঁদা নিচ্ছে, খাওয়ার জন্য চাঁদা নিচ্ছে। আমি যে সব দলকে বলি, স্বৈরাচার হাসিনারে তাড়ানো হলো চাঁদাবাজি বন্ধের জন্য। সেই চাঁদাবাজি যদি এখনো চলে, তাহলে শেখ হাসিনা দাঁড়িয়ে লাভটা কি? তারপরেও চাঁদাবাজি, পুকুর চুরি, পুকুর চুরি, গাছ চুরি, গরু চুরি হচ্ছে, চলছে কি চলছে না? গত পরশুদিন আগে এক নেতা কর্মীদের দাওয়াত করেছে। তো দাওয়াত করিয়ে 100-200 কর্মী, তো চিন্তা করলে 100-200 কর্মীর গরুর গোশ কিনে তো পারা যাবে না। গ্রামের লোকের এক লোকের গরু চুরি করে নিয়েছে। নেতা গরু চুরি করে না জবাই করেছে। পরের দিন ভুড়ি ভোজ হয়েছে। এখন লোকটা গরিব মানুষ, খুঁজতে 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 যে নেতার বাড়িতে ভুড়ি ভোজ হয়েছে সেই নেতার বাড়ি যে দেখে যে ও সেই গরুর চামড়া টানাইনি। ও খোঁজ পাইছে, চেয়ারম্যান মেম্বারে ডেকে এনে বলতেছে এই গরু আমার গ্রামের লোক, হিসেব করে দেখলে আসলে সেই গরু ওর। নেতা হলো ইউনিয়নের নেতা, আর ওনার স্ত্রী হলো ইউনিয়ন নেত্রী। তাহলে দুইজন ইউনিয়নের নেতা আর নেত্রী গরু চুরি করে জবাই করে লোকের খাওয়াইলো। তাহলে এই যদি গরু চুরি করারা যদি এখনো ক্ষমতায় যাওয়ার আগে যদি চুরি করে, এই দলের লোকেরা যদি ক্ষমতায় যায়, তাহলে আমাদের পর্যন্ত চুরি করে গর্তায় পুঁতে ফেলবে। তাহলে শেখ হাসিনার তারাই লাভ হইল কি?